মোক্ষদা একাদশীর দিন ভুল করেও খাবেন না এই 5টি জিনিস। এর ফলে সংসারে নেমে আসতে পারে চরম বিপদ। এবং ভুল করেও যদি একাদশীর দিন এই খাবারগুলি খেয়ে নেন, তাহলে আপনার উপবাসের ফল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। সাথে জীবনে নানা রকম দুঃখ কষ্ট দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, মোক্ষদা একাদশীর উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান লাভ হয় এবং এই একাদশীর উপবাসে পরিবারকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন বলে মান্য করা হয়। এই দিনে যারা উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করেন, তাদের পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন এবং সমস্ত বিশেষ নানা রকম সংকটের হাত থেকে আপনাকে রক্ষা করে। বিশেষ করে বলা হয়, মোক্ষদা একাদশীর তাৎপর্য শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। যারা মোক্ষদা একাদশীর উপবাস করেন তাদের খ্যাতি বিশ্ব ছড়িয়ে পড়ে। তাদের কাজে কোনো বাধা আসে না। দাম্পত্য জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এই বছর মোক্ষদা একাদশী পড়েছে 11ই ডিসেম্বর বুধবার 2024। এই দিন মোক্ষদা একাদশী পালন করুন এবং জীবনের সর্ব সংকট আপদ বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবে স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ হরি। বলা হয়, মোক্ষদা একাদশীতে 3টি কাজ অবশ্যই করতে হয়, ফলে লাভ ও সৌভাগ্য লাভ পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি এবং সাংসারিক জীবনে সুখের জোয়ার ভেসে আসে। এই দিন 2টি পাঠ করুন, এতেও জীবনে অনেক অনেক লাভ পাওয়া যায়। মার্গশীর্ষ মাসের শুক্লাপক্ষে মোক্ষদা একাদশীর দিন যারা বাড়িতে বিষ্ণু সহস্র নাম বা গীতা পাঠ করেন, তাদের প্রতি দেবী লক্ষ্মী সহায় হন। এই দিনই একটি দিন বিশেষ করে গীতা জয়ন্তী হিসাবে পালিত হয়। বিশেষ করে গীতা জয়ন্তীর দিনই মোক্ষদা একাদশী। এই দিন আপনার ঘরে যদি গীতা থেকে থাকে, তাকে শ্রীকৃষ্ণ নারায়ণ সহকারে আপনারা গীতারও খুব সুন্দরভাবে পূজা আরাধনা করুন। এটি বিশ্বাস করা হয় যে যারা আর্থিক সংকটের সম্মুখীন হন, বারবার তাদের এই প্রতিকার করলে তাদের জীবন থেকে নানা রকম দুঃখ কষ্ট দূর হবে। পুজো ও মন্ত্রর সময়, বিশেষ করে মোক্ষদা একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুকে হলুদ মালা নিবেদন করুন এবং সন্ধ্যাবেলায় তুলসীতে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন মন্ত্র সহকারে। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলেও অনেক পুণ্য অর্জন করা যায়। কথিত আছে যে এটি বিশেষ করে সম্পদের পথ থেকে আপনাকে জীবনে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। বন্ধুরা, সাথে এই দিন কি কি একদমই খাওয়া উচিত না সেটি জেনে নেব। ভুল করে মোক্ষদা একাদশীর দিন পঞ্চশস্য একদমই খাবেন না। বলা হয়, একাদশীতে পঞ্চশস্য একদমই খেতে নয়। এই দিন আপনারা বিশেষ করে আরও কিছু জিনিস মানতে হবে। দ্বিতীয়ত হলো, এই দিন ভুল করে পোড়া জাতীয় কোনো জিনিস খাবেন না। যেমন শীতের আমেজে অনেকে নানা রকম সবজি পাতি পুড়িয়ে খান, যেমন বেগুন টমেটো রসুন বা নানা রকম সবজিকে পুড়িয়ে সুন্দরভাবে খেয়ে থাকেন। তারা এই দিন ভুল করেও মোক্ষদা একাদশীর দিন পোড়া জাতীয় জিনিস খাবেন না। বন্ধুরা, এদিকেও খেয়াল রাখতে হবে, মোক্ষদা একাদশীর দিন আপনি রুটিও খাবেন না। রুটি পরোটা যেটি পুড়িয়ে তৈরি হয়, আপনি কিন্তু খেতে পারবেন না। যদি আপনার ঘরে যারা একাদশী ব্রতটি পালন করছেন না বা যারা অসুস্থ ব্যক্তি রয়েছে, তাদেরকে আপনারা কিন্তু কুট্টু আটা তার কিন্তু লুচি তৈরি করে দিতে পারেন, বা উপবাসী একাদশী আটা পাওয়া যায়, সেই জিনিস নিয়ে এসে করে দিতে পারেন। বা বলা হয়েছে শাস্ত্রে, ছোট বাচ্চা শিশু ও যারা অসুস্থ রোগী রয়েছে তাদের কিন্তু কোনো পূজা পাঠে কোনো নিয়ম না মানলেও তাদের কোনো দোষ লাগে না, কিন্তু তা বলে তাদের মাছ মাংস ডিম বা আমিষ জাতীয় খাবার দিয়ে তাদেরকে ভোজন দেবেন না।
বন্ধুরা এই দিন অবশ্যই তৃতীয়ত নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন। নিজের শরীরকে এই দিন পবিত্র রাখার চেষ্টা করবেন, যাতে আপনি নিজের শরীরকে এই দিন পবিত্র রেখে সারাক্ষণ শ্রীকৃষ্ণ নারায়ণ হরির নাম জপ করতে পারেন। এতে আপনার জীবনে অবশ্যই পূর্ণতা ফিরে পাবেন। এই দিন ভুল করে আপনারা চতুর্থতম একদম এই জিনিসটি খাবেন না, সেটি হলো আমিষ জাতীয় খাবার না খাবেন না আপনার গৃহে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা এই দিন আপনি রাঁধবেনও না। বলা হয় যে আমরা যে স্মেলটা নিই নাক থেকে, সেটি কিন্তু অর্থাৎ আধখানা খাওয়ার সমান। আপনি যদি কোনো রুটি খেয়ে থাকেন, সেই রুটির স্মেলটা যদি তার আগে নিচ্ছেন, সেটাই আপনার হাফ খাওয়া হয়ে যাচ্ছে। তাই খাওয়াটি স্মেলের দ্বারাই অনেকেই বলে থাকে। তাই বিশেষ করে উপবাসের দিন মাছ মাংস ডিম বা রসুন পেঁয়াজ জাতীয় রান্না থেকে দূরে থাকবেন এবং একাদশীর দিন চেষ্টা করবেন ফল জাতীয় খাবার খেতে, জুস জাতীয় খাবার বা শরবত জাতীয় খাবার খেয়ে থাকতে। বন্ধুরা যতটা পারবেন এই দিন আপনি চেষ্টা করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য। আপনার যতটিও করণীয় আপনার মন থেকে আপনি আপনার দেবতা ও দেবীর জন্য ততটাই করবেন। বন্ধুরা কারো দেখা দেখি বা শোনাশুনি আপনাকে সে যতটা করছে আপনাকে ততটাই করতে হবে, এর কোনো নিয়ম আদি নেই। বলাই হয়েছে ভগবানকে ফুল চন্দন ও 1 লাখ টাকার মিষ্টি দিয়ে যদি আপনি পূজা করেন, সেটির থেকে যদি আপনি ওনাকে 5 টাকার একটি ফল ও মিষ্টি নিয়ে এসে বা শুধু ফুল ও ধূপ দিয়ে যদি মন থেকে ওনাকে ডাকেন, তাহলে উনি সাড়া দেবেন। তাই চেষ্টা করবেন যতটাই সম্ভব যেটুকুনি করছেন নিজের মন থেকে করার। বন্ধুরা এই দিন ভুল করেও আরেকটা জিনিস খাবেন না, সেটি বিশেষ এক জিনিস যে বিশেষ করে একাদশীর দিন একদমই খাওয়া উচিত না বলে মাননীয়। বন্ধুরা একাদশীর দিন ভুল করেও তুলসী ছিঁড়বেন না এবং তুলসী পাতা খাবেন না। চেষ্টা করবেন এই দিন তুলসী পাতা না খাওয়ার। বন্ধুরা বিশেষ করে এই দিন আর কিছু কাজ আছে যাওয়া একদমই করা উচিত না। বন্ধুরা দান মোক্ষদা একাদশীতে খাদ্য, অর্থ, কম্বল, গরম বস্ত্র, ঘি ও গুড় দান করতে হবে। এতে আপনার ভাগ্য উদয় হবে, জীবনে নতুন সুখ শান্তি ও সমৃদ্ধির প্রস্থান আসবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে পদোন্নতি আপনি নিজেই দেখতে পারবেন। আপনার সামর্থ্যে একটি মানুষকেও যদি আপনি কিছু সাহায্য করতে পারেন, অবশ্যই সেটি করবেন। বন্ধুরা বিশেষ করে উপবাসের অক্ষম হলে করুন এই একটি বিশেষ কাজ। যদি কোনো কারোর উপবাস করতে বিশেষ করে না পারে, তাহলে বিশেষ করে আপনারা অবশ্যই মোক্ষদা একাদশীর ব্রত কথা পাঠ করুন বা শুনুন। বলা হয় মোক্ষদা একাদশীর পাঠ শুনলে বা বললে তাহলে কিন্তু উপবাসের সমান ফল লাভ করা যায়। তাই যারা আপনার গৃহে ছোট শিশুরা বা আপনার গৃহে যারা রয়েছে, যারা মোক্ষদা একাদশী পালন করার মতো তারা অক্ষম নয়, তাদের কিন্তু এই পাঠটি করে অবশ্যই শোনাবেন। বন্ধুরা মোক্ষদা একাদশীতে এই ভুলগুলি করবেন না। মোক্ষদা একাদশীর দিন তুলসীতে জল নিবেদন করা পাপ, তাই অবশ্যই ভুল করেও মোক্ষদা একাদশীতে তুলসীকে জল নিবেদন করবেন না। বিশ্বাস করা হয় এই দিনে মা তুলসী একাদশীতে নির্জলা উপবাস পালন করেন। তাই ভুল করেও মোক্ষদা একাদশী বা কোনো একাদশীতে জলটি আপনারা নিবেদন করবেন না। একাদশীর দিনে মনে কারোর প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা রাখবেন না, না হলে আপনার মোক্ষদা একাদশীর উপবাসের লাভ বা ফলের যে লাভ সেটি থেকে আপনি বঞ্চিত হবেন। বন্ধুরা একাদশী উপবাস করে বড় ও ছোট অবশ্যই বিবেচনা করে আপনারা কথাবার্তা বলবেন। একাদশীর দিনে ভাত না খাওয়াই উচিত এবং সাথে নখ ও চুল দাড়ি কাটবেন না। এতে কিন্তু একটি দোষ লাগে এবং এই দোষের সৃষ্টিতে আপনাদের জীবনে দুঃখ কষ্ট ও নেতিবাচক শক্তির বিনাশ ঘটে, যার ফলে জীবনে নানা রকম কষ্ট দুঃখ লেগেই থাকে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় নারায়ণের জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।